হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে দেখব আমরা ক্যানভা অ্যাপ দিয়ে কীভাবে ফটো এডিটিং করব। তো সেই জন্য এখান থেকে আমরা আমাদের যে ক্যানভা অ্যাপটা রয়েছে এটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা লোগো ডিজাইন করব, তো আমরা কিন্তু এখান থেকে দুইভাবে এখান থেকে আমার যে লোগো যে টেমপ্লেট আছে সেটা পেতে পারি। একটা এভাবে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনি দেখতে পাবেন লোগোস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই পাশে সিওল যে অপশনটা রয়েছে এখানে সিওলে করলে আপনি এখান থেকে লোগোস টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। সেগুলো এখান থেকে আপনি এখান থেকে মানে আপনার যেগুলো প্রো বা পেইড লেখা আছে, আমরা কিন্তু প্রো বা পেইড লেখাগুলো নিতে পারবো না। আমরা প্রো পেইড বাদে যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা এখান থেকে প্রো পেইড নিব না। তো আপনাদের সামনে যদি এভাবে না আসে তাহলে আপনারা সার্চ বারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে লোগোস লিখে সার্চ করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখানে আপনার লোগোসগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো একটা লোগোটা সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। আপনাদের ইচ্ছে মতো একটা লোগো সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনার যে লেখাটা রয়েছে টেক্সটের উপরে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে কোণায় দেখতে পাবেন এখানে আপনার এডিট নামে একটা অপশন আছে। এখানে এডিটে গিয়ে আপনি চাইলে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। তো এখানে আপনার নামের ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম বসে দিতে পারেন। তো এখান থেকে যেহেতু আমার নামের লাস্ট নেম এস, তো আমি এখান থেকে এসে দিলাম ফার্স্ট নেম। আর এটা একটু এদিকে সাইড করলে যে এখান থেকে ডি এতে সেমভাবে ডিতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার লাস্ট নেম লিখে দেবেন। তো যেহেতু আমার দুইটা সেম, তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমি করে দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আপনারা কিন্তু চাইলে আপনারা সহজ কিছু টেমপ্লেট দিয়ে এটা করতে পারেন, সমস্যা নেই। তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে যেটা রয়েছে এখানে তারপর দিতে গিয়ে আমাদের প্ল্যাটফর্মের নামটা লিখে দিবেন। তো আমাদের প্ল্যাটফর্মের নাম আপনার আর্নিং অ্যাসিস। তো আমি এখান থেকে আর্নিং অ্যাসিস লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে যে এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার লোগোটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে চাইলে এখান থেকে আপনার যে ফ্রন্টটা রয়েছে, আচ্ছা এখানে দেখেন আপনার ফ্রন্টের যে নাম অপশন, এই ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে যে অ্যারো চিহ্নটা রয়েছে, মানে এই অ্যারো চিহ্ন, এটার উপর ক্লিক করলে এখান থেকে অনেক ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু যে আপনার সিগনেচার ফন্ট বাদে যে ফন্টগুলো রয়েছে আপনি কিন্তু এখান থেকে এনি ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। সেটা আপনার ইচ্ছা। দেন তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনার সাইজ। তো এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারেন। তো যেহেতু আমি আমার মন মতো একটা সাইজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে সরি, তো এখান থেকে দেখেন তারপর আছে কালার। তো এই কালারসে ক্লিক করার পর সেমভাবে অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা কালার কম্বিনেশন নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো নেবেন। তো নেওয়ার পর এখান থেকে তারপরে বোল্ড, আপনি চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারেন লেখা, কিংবা ইটালিক করে ব্যাকে দিতে পারেন। তারপর এখান থেকে চাইলে আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু আন্ডারলাইন ভালো লাগবে না, আমি আন্ডারলাইন দিলাম না। দেন তারপর এখান থেকে আপনার চাইলে যে এখানে যে কালারগুলো যে রয়েছে, মানে আপনার ফ্লাওয়ার কালার, এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা আপনি এডিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার ডাউনলোড যে বারটা রয়েছে, এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি একটু ওয়েট করবেন, একটু প্রসেসিং নেওয়ার পর এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেল। তো এটাই ছিল আমাদের ক্যানভা অ্যাপ লোগো ডিজাইন। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।